কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু মনে রাখবেন আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? আমরা ওলির কাছে দৌড়াই, ওলির মাজারে দৌড়াই, আল্লাহর ওলিদের দরগাহে দৌড়াই, কিন্তু ওলি হওয়ার ফর্মুলাটা জানার চেষ্টা করি না। কেমন করে ওনারা আল্লাহর ওলি হলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা কাজ লাগবে। আল্লাহর ওলি হওয়ার জন্য দল লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য বংশ লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য টাকা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য ক্ষমতা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস। প্রথম নম্বরে আপনার ঈমান ঠিক থাকতে হবে। সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে যেই রকম ভাবে আল্লাহ এবং তার হাবিব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন, ওই রকম ভাবে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আপনার ঈমান ঠিক হতে হবে। ২ নম্বরে আপনি তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। আপনি যা বলবেন, যা করবেন, সকল বলা সকল করার ক্ষেত্রে আপনার অন্তরে আল্লাহর ভয়ে যদি স্থান দিতে পারেন, মুসলমান মনে রাখবেন, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে তার মর্যাদা তত বেড়ে যায়। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার প্রথমে ডাকটা বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এখন প্রশ্ন হলো তাকওয়া কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সামনে আল্লাহর হাবিব বললেন মা হুয়া তাকওয়া, বলো রে তাকওয়া কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরি থালাথা মাররা। আল্লাহর হাবিব ৩ বার শাহাদাত আঙ্গুল দ্বারা নিজের সিনার দিকে ইশারা করে বললেন শোনো, তাকওয়া হলো অন্তরের বিষয়। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, মুত্তাকি হিসেবে আল্লাহর দরবারে তার মর্যাদা ততই বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, আমরা দুনিয়াতে সবার চক্করে ফাঁকি দিতে পারি, সবার সাথে প্রতারণা করতে পারি, কিন্তু আল্লাহর কুদরতের চক্ষু মুবারককে কোন মাখলুক ফাঁকি দেওয়ার সুযোগ আছে নাকি? আছে। আল্লাহ কোরআনে বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার সবার চোখ পড়ে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর কুদরতের চক্করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য করবের মানুষ বলে যায় আপনার অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে তো ঠিক, তবে আল্লাহর ভয় আপনার অন্তরে, আমার অন্তরে যত বেশি স্থান দিতে পারবো, আপনি গুনাহ থেকে তত বেশি বাঁচতে পারবেন। আইন করে তো মানুষকে গুনাহ থেকে বাঁচানোর সুযোগ নাই। বয়ান তো আমরা অনেক করছি, অনেক হচ্ছে, কিন্তু মানুষের নৈতিক অবক্ষয়ের তো পরিবর্তন হচ্ছে না। সুদ তো বন্ধ হয় নাই, ঘুষ তো বন্ধ হয় নাই, দুর্নীতি তো বন্ধ হয় নাই, করাপশন তো বন্ধ হয় নাই, মাদক তো বন্ধ হয় নাই, ধর্ষণ তো বন্ধ হয় নাই, চিন্তাই তো বন্ধ হয় নাই। ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত প্রত্যেকটা মুসলিম
মুসলমান দাবিদারের অন্তরে আল্লাহর ভয়ের পূর্ণতা লাভ না করবে, ততদিন পর্যন্ত কোন তন্ত্রমন্ত্র, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, ফেসিবাদ বলেন, পুঁজিবাদ বলেন, একটা মতবাদ দিয়েও সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। একমাত্র আল্লাহর ওলিদের রেখে যাওয়া কুরআন সুন্নাহর আদর্শের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব। তাহলে আল্লাহর ভয় লাগবে অন্তরে, জোরে বলেন কোথায়? কথা বলেন না কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত উমর, নামটা শুনছেন না? কথা বলেন, শুনছেন না? লোকটা কি খুব নরম ছিল? কথা বলে না। হযরত উমর খুব নরম ছিল, গরম ছিল, চড়া গরম। শয়তান উমরের সামনে পড়তো না। খলিফাতুল মুসলিমিন উমর রাষ্ট্র পরিচালনা করে তাকওয়া কারে কয় দেখেন। অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো হযরতে বেলালকে। 6 দিরহামের বেলাল ইসলাম কবুল করার কারণে, ঈমান আনয়ন করার কারণে সর্বোচ্চ নির্যাতন। অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন বেলালের। হযরত বেলাল বললেন, ইয়া আমিরাল মুমিনিন, রাষ্ট্রের বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার সম্পদে ভরে গেছে, ভিতরে রাখার মতো আর কোনো সম্পদ নাই, একটু ফাঁক নাই। হযরত ওমর বললেন, বাইতুল মালের দরজাটা খুলে দাও, মদিনাতুল মুনাওয়ারায় ঘোষণা করে দাও, যাদের যা লাগবে বাইতুল মাল থেকে নিয়ে যেন নিজেদের চাহিদা পূরণ করে ফেলে। খলিফাতুল মুসলিমিনের কথা শুনে হযরত বেলাল বাইতুল মালের দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? 3 দিন 3 রাত বাইতুল মালের দরজা খোলা রাখলো। 3 দিন পরে হযরত ওমরের কাছে এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার কথা শুনে 3 দিন বাইতুল মালের দরজা খোলা রাখলাম। ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি, 3টা দিন বাইতুল মালের দরজা খোলা রাখলাম, কিন্তু বাইতুল মাল থেকে কানা কড়ি দিরহাম নেওয়ার মতো একটা মুসলমান কেউ খুঁজে পেলাম না। আমাদের বাংলাদেশে যদি কোনো সময় এইরকমটা বলা হয় যে বাংলাদেশ ব্যাংকের লকার খুলে দেওয়া হবে, যার যতটুক লাগে ততটুক, এই ঘোষণা দিতে দেরি হবে, আমরা বাংলাদেশ ব্যাংকের লকারে পৌঁছানোর পূর্বে বাংলাদেশ ব্যাংকটাই নিখোঁজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা এমন মানুষ, আমরা যত পাই তত খাই, যত খাই তত হাই হাই, আমাদের অভাব আর শেষ হয় না। ঠিক কিনা বলেন? যার আছে 10 বিঘা ওনার লাগবে 20 বিঘা, যার আছে 20 বিঘা ওনার লাগবে 40 বিঘা, যার আছে 5 লাখ ওনার লাগবে 10 লাখ, যার আছে 10 লাখ ওনার লাগবে 20 লাখ। যিনি হলেন এমপি উনি হতে চান মন্ত্রী, যিনি হলেন মন্ত্রী উনি হতে চান স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি হতে চান রাষ্ট্রপতি। ঠিক কিনা বলেন? আমাদের চাওয়ার কোনো, আপনি এইরকম 2-4 জন মানুষ হবিগঞ্জে খুঁজে বের করে পাবেন না তো যে বলবে আমার আর কিছু লাগবে না, এইরকম মানুষ খুঁজে পাওয়া। বরং আমরা কতটা অনিরাপদ, আমরা মসজিদের দান বাস্কটাও তালা মেরে রাখি, কারণ কোন সময় কে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিল ঈমানের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে ওনাদের মধ্যে ন্যূনতম তাকওয়ার ক্ষেত্রে একটু পরিমাণ এদিক সেদিক ছিল না। আল্লাহর হাবিবের কদমের সামনে হাসতে হাসতে জীবন কুরবান করেছে। আর আমাদের নৈতিক পরিবর্তন না হওয়ার জন্য অনেক সময় আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক ধাপ দায়ী। কিভাবে? আপনারা জানেন হুজুর আছেন,
নতুন প্রস্তাবনায় মাদ্রাসা কারিকুলাম বোর্ডে দেখলাম 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত ফুটবল টিমের কথা বলা হয়েছে, পুরুষের একটা মেয়েদের আরেকটা। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আরে জোরে বল না নাউজুবিল্লাহ। 6ষ্ঠ থেকে 10ম পর্যন্ত মেয়েদের ফুটবল টিম, ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ মিল্লা আর একটা ফুটবল টিম। নাউজুবিল্লাহ বলবেন না। দুঃখ হয় মুসলমান, আমরা কথাই কথাই বলি 95% মুসলমান, 95% মুসলমানের দেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার মতো পবিত্র জায়গায় আমাদের সরলা বলা, আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের বোনগুলোকে ফুটবল খেলায় নামায়া অর্ধনগ্ন করতে চায় কারা? তারা যারা পশ্চিমাদের মদত পুষ্ট, যারা ইহুদিদের পা ছাড়া গোলাম, ইসলামের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? কিভাবে সিদ্ধান্ত করার মতো সাহস করে একটি দ্বীনি প্রতিষ্ঠানে আমরা মেয়েদেরকে পাঠাই, তারা দিনদার হবে, আবেদা সালেহা হবে, রাষ্ট্র সেখানে আইন করে তাদেরকে অর্ধনগ্ন বানাইতে। বাংলাদেশে যারা শিক্ষা ব্যবস্থায় ঘাপটি মেরে বামপন্থীরা বসে আছে, এখনো এরা আছে, এদেরকে যতদিন পর্যন্ত জারু জাঠা দিয়ে বিদায় না করা যাবে ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর প্রকৃত শিক্ষায় জাতিকে সুশিক্ষিত করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? বলছিলাম মুসলমান, তবে আমাদের এই কথাগুলো সংসদে যায় না, যাবেও না, কারণ সংসদে যাওয়ার জন্য যে প্রসেস দরকার ওই ক্ষেত্রে আমরা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? গাছ লাগাইছে আমাদের বাপদাদারা, আর বুক করতেছে পাশের বাড়ির বাতিজারা। এই জমিনটা আবাদ করেছেন আল্লাহর ওলিরা, আর আমরা আল্লাহর ওলিদের রূহানি সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামীর ভবিষ্যতের পরিকল্পনা ঠিক মতো করতে না পারার কারণে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। আমরা ব্যর্থ হয়েছি। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার আমরা পাই নাই। আমরা ব্যর্থ হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের ভাই গাজীপুরের মাওলানা ইমাম রইসুদ্দিনের হত্যার বিচার আজও হয় নাই। এখনো আমরা বৈষম্যতার শিকার হচ্ছি। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের রূহানি সন্তানগণ আল্লাহর ওলিদের রেখে যাওয়া আদর্শকে ধারণ করে লালন করে খিলাফতের পক্ষে অগ্রবর্তী ভূমিকা পালন না করবে, ততদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সফলতা আশা করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আমরা বললে কি হবে? আইন তো আমরা করি না, আইন হয় সংসদে। কথা বলেন ঠিক কিনা? ওইখানে আইন হয়, আমরা এখানে কিছুটা আমাদের হৃদয়ের কষ্টটাকে কমাইতে গিয়ে কিছু কথা বলি, কিন্তু প্রকৃত যে কাজটা হওয়া দরকার মন্ত্রণালয়ে সংসদে, সেইখানে আমরা ঠিক মতো কাজ করতে পারছি। আর আমাদের কর্মীদেরও দোষ আছে। আমরা হুজুরকে দেই নোট আর বামপন্থী নেতাদেরকেই বুট। কথা বলে না? পীর হুজুরকে দেই নোট আর বামপন্থী নেতাদের দেই ভোট। যদি আমরা আমাদের প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত সৈনিকদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠাইতে পারতাম, তাইলে আমাদেরকে এই ধরনের দুর্দিন দেখার দরকার হতো। বলছিলাম যেহেতু এটা আল্লাহর ওলিদের নিয়ে কথা, সেই জন্য বলছি, কারণ জমিনটা তো আবাদ করেছেন আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? ৭১ যারা স্বাধীন করেছেন, 2024 পর্যন্ত ৭১ স্বাধীনতা নিয়ে তারা চলেছেন। 2024 যারা আন্দোলন করেছেন, অদ্যবধি পর্যন্ত এইটাকে পুঁজি বানাই তারা চলতেছেন। আর এই জমিনে শত শত বছর আগে যে আল্লাহর ওলিরা মেহনত করে ইসলাম এনেছেন, সেই ইসলামের প্রকৃত স্বাদ ভোগ করার জন্য আমাদের যেই রকম তাকওয়াবান হওয়ার দরকার ছিল, আমরা ওই রকম এখনো হতে পারছি না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
কষ্ট হচ্ছে? কথা চলবে? মাইকের সাউন্ড কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে না, কারণ ভিতরে হওয়ার কারণে সাউন্ড সেটআপ করা সম্ভব হচ্ছে না। আওয়াজগুলো বারবার টাচ করতেছে, কষ্ট হচ্ছে। তারপরে কিছু কথা বলে দেই, কারণ কথাগুলো আমাদের আগামী ভবিষ্যতের সমুজ্জ্বল সুদিন দেখার জন্য আমাদেরকে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামার মতাদর্শের উপরে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন রহমত পাওয়া যায় মুহসিনদের কাছে। শুধু তাই নয় রে মুসলমান, আমরা যে আল্লাহর ওলিদের কাছে দৌড়াই, আল্লাহর ওলিদের দরগাহে দৌড়াই, আল্লাহর ওলিদের দরগাহে আমাদের অন্তরের প্রশান্তি পায়। কথা বলে না? সন্দেহ আছে? কোরআনে আল্লাহ বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যারা হেদায়েত চায় আমার রব তাদের হেদায়েত দান করেন, যারা গুমরাহির মধ্যে থাকেন আমার আল্লাহ তাদেরকে কামেল মুর্শিদের সহবতে যাওয়ার মতো সুযোগ দান করেন না। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের নেক সহবতে যাইতে হলে আপনাকে পবিত্র, পরিবর্তন, পরহেজগার, মুহসিন, আল্লাহ ওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা ব্যক্তিত্বে পরিণত হতে হবে। তাহলে আপনি কামেল মুর্শিদের নেক সহবতে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার দেশে যারা বলেন পীর মুরিদি পাইলেন কই, পীর তো কোরআনে নাই। আমরাও বলি পীর কোরআনে নাই, তবে পীর কোরআনে আছে মুর্শিদ শব্দে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেই রকম কোরআনে আছে সালাত শব্দে, ঠিক ওই রকম ভাবে পীর ও আছে কোরআনে মুর্শিদ শব্দে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একটি চমৎকার কথা বলতেন যে বাবারা শোনো, এই দেশে পীর হওয়া সহজ, কিন্তু আল্লাহর ওলি হওয়া বড্ড কঠিন, ঠিক কিনা বলেন? পীর হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া কঠিন। কারণ আল্লাহর ওলি হতে গেলে ঈমান এবং তাকওয়ায় আপনাকে কামালিয়ত অর্জন করতে হবে। ঈমান এবং তাকওয়া পরিপূর্ণ না হলে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ কত বাড়াইলেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিটারে ভয় করো, কারণ প্রকৃত মুমিন মুত্তাকির অন্তরে আমার আল্লাহ মারিফতের নূর দান করে দেয়। আমার দেশে ওলি দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? প্রকৃত ওলি হলো ওয়ালিয়ুর রহমান, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? আর কিছু আছে ওয়ালিয়ুশ শয়তান, মানে শয়তানের ওলি। আছে না? কথা বলেন আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, তরিকা নাই, তাসবিহ নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আছে একতারা, দুতারা, সেতারা, জাম্বুরা, তাম্বুরা, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। টাইমে টাইমে গাঁজা খায়, সিদ্ধি খায়, বলে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এই বুদ্ধি বাড়তে বাড়তে এমন বাড়ে তাল গাছের আগায় গরুর হাট দেখে শাশুড়িরে খালাম্মা ডাকে, ঠিক কিনা বলেন? এদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক, কথা বলেন সম্পর্ক? মুরব্বী বাবা যারা আছেন আপনারা বিষয়টা খুব সহজ ভাবেই জানেন। আগে মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাইতেন, ডাক্তার চেক করে কানের মধ্যে একটা লাগায়া দেখতেন, শ্বাস চেক করতেন, হাতে শিরা ধরতেন, বডি চেক করে বলতেন রাত্রে ঘুমাইলে আপনার বুক জ্বলে। রোগী বলতো জি স্যার বুক জ্বলে। আপনি ঘুমাইলে হাত পা জ্বালা পোড়া করে, তো জি জ্বালা পোড়া করে। আপনি রাত্রে যখন ঘুমান সকালে উঠেন, খাবার খাইলে মনে হয় খাবার বুকে উঠে থাকে, জি স্যার আমার এই সমস্যা হয়। এবার ডাক্তার বলতেন বাবা তোমার এই সমস্যা থেকে এই রোগ হয়েছে,
এক সপ্তাহের ওষুধ লিখে দিলাম, আসবা, আল্লাহ চাহে তো সুস্থ হয়ে যাইবা, যদি না হও পরবর্তী সপ্তাহে আইসো। আর এখন যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, আগে ভিজিট দিবেন 1200, তারপরে কম্পাউন্ডার, দারোয়ান, তারপরে ডাক্তার, গেলেন জিজ্ঞাসা করবে আপনার সমস্যা কি। আপনি তুতা পাখির মতো বলবেন আমি ঘুমাইলে চোখে দেখি না, খাইলে পেট ভরে না, হাঁটলে রাস্তা ফুরাই না। এবার বলবেন রোগ তো জটিল, কি করতে হবে? টেস্ট লাগবে 12টা, খরচ কত? 12,500। 12টা টেস্ট করলেন, ওনার সামনে দিলেন টেবিলে বিছায়া, উনি সব টেস্ট দেখা এক পাতা প্রেসক্রিপশন ওষুধ লিখলেন। জিজ্ঞাইলেন ডাক্তার রোগ কি? বলল ওষুধ লিখে দিলাম, 1 মাসের ভিতরে যদি আসো তাহলে 200 কম, ভিজিট 1000। 1 মাস চলে গেলে 1200ই লাগবে। রোগ কি সেইটাও বলে না, সমস্যা কি সেইটা বলে না, টেস্ট দেখলো তারপরে চূড়ান্ত সমাধান দিল না। এরকম ডাক্তার আছে না? কথা বলেন আছে না? এই রকম ডাক্তারের সংখ্যা যেই রকম বেড়ে গেছে, ঠিক তদ্রুপ আল্লাহর ওলিদের মেহনত করা এই পবিত্র জমিনে আল্লাহর ওলিদের পীরের সুরত ধরে তরিকা তাসাউদ কিচ্ছু নাই, মুরাকাবা মুশাহাদা কিচ্ছু নাই। পীরের ময়দানে নেমে হক্কানি আল্লাহর ওলিদের ময়দানটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহর ওলি হক্কানিরা এখনো আছেন, ঠিক কিনা বলেন? সহিহুল বুখারী। আবার ডাক্তাররা রাগ হতে পারেন যে হুজুর আনছে দাওয়াত দিয়া আমাদের মার্কেট নষ্ট করতেছে। বাস্তব কথা তো, কয়টা ডাক্তার রোগ ধরতে পারে? পারে না তো। ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না তো, ওরা পারে টেস্ট দিতে আর ওষুধ লিখতে। সমস্যা কি এটা বলতে পারে না। আরে বাবা, ডাক্তাররে গিয়া যদি আমার সমস্যার কথা আমি বলতে হয়, তোমার ধারে গেলাম কেন? কথাটা বলেন না। আমার সমস্যা যদি আমি বলতে পারতাম তাইলে তোমার দ্বারা যাওয়া লাগতো না। আরে আমার শিক্ষা যদি আমি লাভ করতে পারতাম তাইলে তো এই যে আজকের মাহফিলের সভাপতি মহোদয় মুফতি রফিকুল ইসলাম সাহেবের কাছে গিয়া তোর শিক্ষার দরকার পড়তো না। আমি পারি না বিদায়ী তো ওনার কাছে গেলাম, আমার রোগের ব্যাপার আমি জানি না বিদায়ী তো আপনার কাছে গেলাম। আরে আমার কলবের চিকিৎসা আমি করতে পারি নাই বিদায়ী তো পীরের কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলতে পারে না, রোগ নির্ণয় করতে পারে না। পীরের কাছে গেলাম, পীর আমার কলবের সমস্যা বলতে পারে না। হাদিয়া বেশি দিলে মর্যাদা বেশি, টাকা বেশি দিলে মর্যাদা বেশি। টাকা নাই, মুরিদের দাম নাই, টাকার বাজেট নাই, ডাক্তারের চেম্বারের দরজা বন্ধ। এই রকম দুনিয়াদার ডাক্তার, দুনিয়াদার পীরের কারণে সমাজটা প্রকৃত পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। হক্কানি আল্লাহর ওলি হওয়া লাগবে তো, ঈমান আর তাকওয়া পূর্ণতায় থাকতে হবে তো। আল্লাহর ওলি যখন কাশফিয়াত হবে, আল্লাহর ওলির অন্তর্চক্ষু যখন খুলে যাবে, মুরিদ যখন মুরিদ হতে যাবে, তখন ওনার সমস্যাটা পীর অহরহর করে বলে দিবে। এই ক্ষমতাটা দেন কে? জোরে বলেন না কে? আমার বাস্তবতার জীবনী বলি। আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কাশফিয়াত কেমন ছিলেন, বাস্তবতার ঘটনা আপনাদের সামনে বোঝানোর জন্য বলছে। আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বাৎসরিক মাহফিল আগে মাদ্রাসার ময়দানে হতো। হুজুর নামাজের প্রথম কাতারে দাঁড়াতেন, হুজুরের একজন মুরিদ নামাজ পড়াইতেন, আল্লাহর ওলি পিছনে দাঁড়াইতেন। হুজুর যখন সামনে আসতেন, খাদেম জায়নামাজ নিয়ে দিতেন, জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়বেন। পিছনে যত ভক্ত মুরিদ ছিল, কেউ চটের মধ্যে, কেউ বনের মধ্যে দাঁড়াইতো। একজন আলেম মনে মনে কথাটা ভাবতে লাগলো, হায় রে হায়, আল্লাহর ওলি মাসুম সাহেব পীর মানুষ, উনি জায়নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়বেন, আমরা চটার বনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ি। মাওলানা ভাই বলল, ভাই রে, আমি কাহার কাছে কথাটা শেয়ার করি নাই, কাউরে বলি নাই। হুজুর মাদ্রাসার মাটি শান নামাজ পড়ার জন্য সামনে যাচ্ছেন, আমি মনে মনে কথাটা কল্পনা করতে লাগলাম, আমরা চটার বনের মধ্যে দাঁড়াইব, আল্লাহর ওলি তো জায়নামাজের মধ্যে দাঁড়াইবেন। আল্লাহর ওলির কাশফ কত খোলা, হাদিসে কুদসিতে আপনাদের সামনে তুলে ধরলাম।
আল্লাহর ওলি প্রথম কাতার সামনে গেলেন। সব সময় জায়নামাজের মধ্যে হুজুর নামাজ পড়তেন। খাদেম জায়নামাজ বিছায়া দিল, আল্লাহর ওলি জায়নামাজটা হাত দিয়া তুললেন, দুইটা ভাঙ্গা দিলেন, আস্তে করে সাইডে রেখে দিলেন। হেরে গলায় ডাকটা বললেন, আজকে মাসুম সাহেব জায়নামাজে নয়, আজকে মাসুম সাহেব সবার সাথে ছোটের মধ্যে নামাজ পড়বে। এই হলো আল্লাহর ওলিদের কাজ। আপনি মুরিদ হতে হবে ওই রকম, আমরা মুরিদ যে রকম পীর পাই ওই রকম। কথা বলেন না? যেরকম নাসিরউদ্দিন সিফা সালাহ ওই রকম সুলতানে বাঙ্গাল হযরতে শাহজালাল। আগে আপনি ঠিক হন, হারামের সম্পর্ক ছাড়েন, নিজের মধ্য থেকে দুর্নীতি সরান, সত্যিকার নেককার আল্লাহর ওলিদের সোহবত পেয়ে যাবেন। সারা জীবন অন্যায় করবেন, অপরাধ করবেন, হারামের মধ্যে জড়িত থাকবেন, 50 নম্বর বছরে গিয়া ভাববেন ভালো হয়ে যাব। সারা জীবন সুদের কারবার করলেন, সুদের পাহাড় জমাইলেন, এখন সুদের পাহাড়ে দাঁড়ায়া সুদের চশমা লাগায়া কামেল সাহেব খুঁজে পাওয়া সম্ভব হবে না। আল্লাহর ওলিদের কাশফিয়াতের পাওয়ার বাড়াইলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কেমন কাশফিয়াতের আল্লাহর ওলি ছিলেন। মুরিদদেরকে ডাকদা বললেন, বাবারা শোনো, আগামীকাল সবাই একটা করে মোরগ নিয়ে আসবা, আর একটা করে চাকু আনবা। সুবহানাল্লাহ বলেন। একটা করে মোরগ আর একটা করে চাকু মানে ছুরি নিয়ে আসবা। সবাই মোরগ নিয়ে আসলো, ছুরি নিয়ে আসলো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলেন, বাবা সবাই মোরগগুলো নিয়ে চলে যাও, একটা শর্ত দিয়া দিলাম। জোরে বলেন কয়টা? একটা শর্ত দিয়া দিলাম, জবাই করবা ঠিক, তবে তোমার জবাই যেন কেউ না দেখে। জবাই করবা, কিন্তু জবাই যে করছো কেউ কি করতে পারবে না, দেখতে পারবে না, কেউ যেন না দেখে। সব ভক্ত মুরিদ মুরগ নিয়ে চলে গেল, যার যার মতো জবাই করলো। কেউ ঘরে, কেউ পাহাড়ে চড়ে, কেউ গুহায় ঢুকে, সবাই জবাই করলো। সবাই আল্লাহর ওলির সামনে দাঁড়াইলো, সবার হাতে জবাইকৃত মোরগ, একজনের হাতে জ্যান্ত মোরগ। আল্লাহু আকবার বলবেন না? যুবক দাঁড়ায় রইল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বললেন, বাবা সবাই মোরগ জবাই করলো, কিন্তু তুমি জবাই করলো না, কারণ কি? আল্লাহর ওলির প্রশ্নের জবাবে মুরিদ দাদা বললেন, হুজুর আপনি বলেছিলেন কেউ যেন না দেখে। আমি মুরিদ মোরগ আর চাকু নিয়ে গেলাম, ঘরের মধ্যে ঢুকলাম, পাহাড়ের মধ্যে চড়লাম, আবদ্ধ করে দরজা লাগাইলাম, গর্তের ভিতরে প্রবেশ করলাম। যখনই জবাই করতে চাইলাম, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতটা আমার চোখের সামনে ভেসে আসে। আল্লাহ তো কোরআনে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। হুজুর আমি জবাই করতে তো চাইলাম, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার সবার চোখ করে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর কুদরতের চোখ করে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আর আপনি বলেছেন কেউ যেন না দেখে। আমি তো চিন্তা করলাম কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, সেজন্য আমি জবাই করতে পারি নাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বললেন, শুনো রে মুসলমান, শুনো ভক্ত মুরিদের দল, সবাই জবাই করলা, বছরের পর বছর মুরিদ থেকে মুরিদ হয়ে গেলা, মুরাদ হতে পারো নাই, মূলে আসতে পারো নাই।
আমি বলেছিলাম কেউ যেন না দেখে, তোমরা স্বাভাবিক গ্রহণ করলা, কেউ যেন না দেখে। প্রকৃত মর্মার্থ বোঝো নাই। এই যুবক প্রকৃত মর্মার্থ বুঝেছে, মানে আপনি আমি যা করি আর না করি না কেন, দুনিয়ার সবার চোখ পুড়ে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার রব আল্লাহর চোখ করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই কথাটা, এই কনসেপ্ট যখন আপনি আপনার অন্তরে স্থান দিবেন, আপনি কি মুরব্বী, আপনি কি যুবক, আপনি কি মা, আপনি কি যুবতী, যে হন না কেন, আপনার অন্তরে যদি এই কথাটা স্থান দিতে পারেন, যখন আপনার দ্বারা অপরাধ সংগঠিত হবে, তাৎক্ষণিক আপনার মনে এটা চলে আসবে যে কেউ দেখে নাই, যিনি দেখছেন তিনি কে? যারা বলেন না কে? সে আল্লাহ স্মরণের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসুন জবান খুলে এই সময়ে রাত্র তাহাজ্জুদের দিকে চলে আসতেছে, একটু মহব্বতে আল্লাহকে স্মরণ করে নে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা इसमें ज़ात अल्लाह 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 अल्लाह, चा दियो चा, अल्लाह अल्लाह अल्लाह, दो में अल्लाह 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 हो, दो में जा परे नाम अल्लाह अल्लाह अल्लाह, अरे धम ताकीते भूलो नामन अल्लाह अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह हो, दो में जप रे नाम अल्लाह अल्लाह, अरे अल्लाह আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, তনু মনে সাধন কর, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপ রে নাম আল্লাহ, দমে দমে জপ রে নাম আল্লাহ আল্লাহ, হো আল্লাহ 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 আল্লাহ, আওয়ালে আখিরে আল্লাহ, জাহিরে
रे बाते ने अल्लाह हमारा आटालिया अमर अल्लाह 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 हो दो में पानी वाले चलबो गरम पानी हो दमे जप रे नाम अल्लाह अल्लाह ओ अल्लाह आमाय देखिते से अल्लाह आमार काछे आछे अल्लाह अल्लाह दो में अल्लाह अल्लाह हो दो में रे नाम अल्लाह अल्लाह हो आलिमुल गायब अल्लाह सामिउम बसीर अल्लाह आलिमुल गायब अल्लाह सामिउम बसीर अल्लाह सामिउम बसीर अल्लाह अल्लाह दो में रे नाम अल्लाह 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 हो दो में नाम अल्लाह अल्लाह हो दम था कि भोला भोला नामन अल्लाह 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 दो में रे नाम अल्लाह अल्लाह हो दो में जप रे नाम मारिते पारो बाछले बाछते पारो मारिले मारिते पारो बाछले बाछते पारो अल्लाह 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 दो में जप रे नाम अल्लाह 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 हो दो में जप रे नाम अल्लाह हो अल्लाह 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 फकीर दरवेश बादशाह ओले तुलिते से नामेर कोले फकीर दरवेश बादशाह ओले तुलिते से नामेर कोले कादिनिया भिकार झूली
ডাকে তোমার আশিকরা হায় মোহাম্মদ মদিনা ওয়ালা ডাকে তোমার আশিকরা আল্লাহ আল্লাহ Allah, Allah, ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Rasulullah জিকির করলাম কার আল্লাহ কথা বলেন কার আল্লাহ আমরা সবাই সজাগ তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কে কে ঘুমান হাত তুলেন না সজাগ মনোযোগ নাই ঘুমাইলে কি হাত তোলা যায় মানে মনোযোগ নাই মনোযোগ লাগবে আমি আলোচনার শেষ দিকে একেবারে চলে আসছি যে মাহফিলকে কেন্দ্র করে কিছু কথা বলছিলাম পবিত্র গিয়ারবি শরীফ এই শব্দটা অনেক জায়গায় কেউ বলেন ফাতিহা শরীফ কেউ বলেন 11 শরীফ কেউ বলেন গিয়ারবি শরীফ ঠিক কিনা বলেন বিভিন্ন খানে বিভিন্ন শব্দ দ্বারা বিশেষায়িত করা হয় কিন্তু মূল কথা একটাই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে কেন্দ্র করে এই বরকতময় আয়োজনটা হয় ঠিক কিনা বলেন আমরা যখন এই মাহফিলটা করি তখন কিছু ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন আপনারা পাইলেন কই এগুলা 11 শরীফ পাইলেন কই গিয়ারবি শরীফ পাইলেন কই ফাতিহা শরীফ পাইলেন কই এগুলো কি কোরআনে আছে আমি বলি ভাই ডাইরেক্ট যদি এই শব্দ দ্বারা কোরআনে থাকতো তাইলে তো তুমি আমার প্রশ্নই করতে না তুমিও তো ফরজ মনে করে করতে হইতো কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে বলে আপনারা বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ওফাত দিবসকে কেন্দ্র করে করেন আর কাহারু করেন না কেন সাহাবীদেরটা করেন না কেন তাবিনদেরটা করেন না কেন অন্য ওলিদেরটা করেন না কেন সবচেয়ে বড় কথা মা বাবারটা করেন না কেন আমরা বলি ভাই আমরা তো একজন ওলিদটা করছি বাকিরা না হয় তোমরা মিলেমিশে অন্যদেরটা করে নাও কথা বলেন না আমরা তো একটা করছি ভাই দ্বন্দ্ব তো দরকার নাই তোমরা না হয় সকলে মিলে বাকি যেই সকল মানুষদের কথা বলছো উনাদের ইসালে সবটা তোমরা করে নাও তোমরা আমরা মিলে তো সব হয়ে গেল ঠিক কিনা বলেন তারপরে তারা আমাদেরকে বলে যে না আপনারা 11 শরীফ বলেন কেন শরীফ পাইলেন কই আরে ভাই কিছু স্বাভাবিক কথা যদি মাথায় না ধরে আমরা সম্মানী হিসেবে সম্মান সূচক হিসেবে শরীফ শব্দটা ব্যবহার করি 11 শরীফ বললে আমরা প্রশ্ন করো শরীফ কেন বলো 12 শরীফ কেন না 13 শরীফ কেন না ভাই আমি যদি বরপীর আব্দুল কাদের জিলানীর ইসালে সবকে 11 শরীফ ফাতিহা শরীফ বললে তোমার কাছে কষ্ট হয় তাইলে যাদের নাম শরীফ তাদের কি বলবা কথা বলেন না শরীফ নামে মানুষ আছে না আবার শরীফ নামে দোকানত আছে শরীফ স্টোর আছে না শরীফ বস্ত্রালয় ও তোমাদের বেলায় চলে আমাদের বেলায় চলে না এইটা তো ইনসাফের কথা না এইটা তো বেইনসাফি কথা ঠিক কিনা বলেন আর সবচেয়ে বড় কথা ভাই তোমরা যদি বুঝার জন্য বলো তাইলে আমাদের আকাবিরগণ আমাদের আলেমগণ আমাদের উস্তাদগণ বুঝাইবেন কিন্তু তোমরা যদি দুষ্কুজার জন্য বলো তাহলে এক বাক্যে বলি 24 আন্দোলনের পরে তোমরা যে কত লাড্ডু খাইলা আর কত মূর্তির সামনে উতুলি গলায় নিয়ে পাহারা দিলা এইটা জাতি ভুলে নাই মাজার জিয়ারতে আমাদেরকে কটাক্ষ করো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করো আরে ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক নাই আহলে সুন্নাহ ওয়াল জামার ভণ্ডদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই
গুটি কয়েক মুষ্টিমেয় গাজাকুরদের কারণে আমাদের মাজার জিয়ারতকে সামগ্রিকভাবে তোমরা প্রশ্নবিদ্ধ করো। 24-এর পরে আল্লাহর ওলিদের বিরোধিতা করার কারণে কতটা জিল্লত তোমাদের কিসমতে আসলো। তোমাদেরকে আমার আল্লাহ মূর্তির পাহারাদার বানায় অপদস্থ করেছে, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসি গলার জোরে বলছি না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে আমার আল্লাহ তাদের সাথে দুশমনি করেন। আল্লাহ যাদের সাথে দুশমনি করেন আল্লাহ জমিনে আসেন না, জমিনের সবচেয়ে বড় অপদস্থ করে ছাড়েন, ঠিক কিনা বলে? সেজন্য বলি ভাই, তোমরা যারা লাড্ডু খাইলা, তোমরা যারা উতুলি গলাই নিলা, তোমরা যারা মূর্তির পাহারা দিলা, কোন হিন্দু ভাইয়েরা কি বলছিল যে আমাদের মন্দিরে এসে পাহারা দাও? কথা বলেন, বলছিল? আরে সেকুলার যারা, আওয়ামী লীগ যারা করেন, বিএনপি যারা করেন, তারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, তারা মন্দির পাহারা দেন, প্রসাদ খা, এইটা তো ধর্মের লেভেলে আসবে না। আরে ভাই, তোমার মাথায় টুপি, তোমার টুপাই দাড়ি, তোমার পরনে পাঞ্জাবি, আরে কাফেররা তো তোমার দেখে আমারও প্রশ্নবিদ্ধ করে, ঠিক কিনা বলেন? তুমি কেন গেলা বুটের জন্য? এই বাংলাদেশে হিন্দুরা কি নরেন্দ্র মোদিরে ভোট দিত গিয়া? কথা বলে, নরেন্দ্র মোদিরে দিত? তোমাদেরকেই তো দিত। কেন গেলা? ইসলাম এই ডবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি সমর্থন করে। আবার দেখবেন আসতেছে না রবিউল আউয়াল, কথা বলে না, রবিউল আউয়াল আসতেছে না? রবিউল আউয়াল মাস আসলে আমাদের কিছু ভাইয়েরা দেখবেন জলাতঙ্ক রোগী হয়ে যায়, কথা বলেন না? ওনাদের খুব লাগে, ভাই তোমরা যেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত, তোমরা যেই নবীর সুন্নত মানো আমরা সেই নবীর সুন্নত মানি। ও ভাই, দ্বন্দ্ব কেন করো? কাফেররা তো আমাদেরকে এক হিসাব করে। এ ভাই, তুমি যদি আমার রাসূলুল্লাহর আগমনে খুশি হয়ে রাস্তায় একটু ইস্তিকবাল জানাইলে আমারে বেদাতের ফতোয়া দাও, ভাই দ্বন্দ্ব নয়। বিনয়ের সাথে আখতারুজ্জামান মাসুমি প্রশ্ন করি, আওয়ামী লীগ আমলে সরকার যখন কওমি গণনার সনদ দিল, ওনারা কি রাস্তায় শুকরানা মিছিল করে নাই? ওনারা শুকরানা মাহফিল সাহরাওয়াত দিতে পারে নাই? আওয়ামী লীগ সরকার প্রধানকে কওমি জননী বলে নাই? কথা বলে না, বলছে না? 24-এর আন্দোলনের সময়ে সবাই তো আন্দোলন করলেন। স্বাধীনতা দিবস আসার পরে দাড়িওয়ালা, দাড়িহীন, টুপিওয়ালা, লেবাসওয়ালা সবাই তো স্বাধীনতার মিছিল করলা, করে নাই? ও ভাই, তখন বুঝি করা যায়, রাসূলুল্লাহর আগমনে পড়লে বুঝি বেদাতের ফতোয়া আসে। এইটা কি ইনসাফের কথা? কথা বলেন না, ইনসাফের কথা? আমরা রাসূলুল্লাহর আগমনে একটু খুশি হয়ে দুরূদ সালাম পড়ি, রাসূলুল্লাহর আগমনে আমরা ইস্তেকবাল জানাই, রাস্তাতে একটু মুবারক বলি, আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। ভাই দ্বন্দ্ব করিও না। আবুল আলা মওদুদি আর আব্দুল ওয়াহাব নজদির বাতিল চিন্তা সরাও, দেখবা তোমাদের চশমা আর আমাদের চশমা এক চশমা, মদিনার চশমা হয়ে যাবে, ঠিক কিনা বলে? তবে রেডি থাকেন কিছু ভাইরা, দেখবেন রবিউল আউয়াল মাস আসলে ওই যারা লাড্ডু টাড্ডু খাইছে, যারা গীতা পাঠ করছে, গিয়া বলছে আমরা পূর্বে হিন্দুই ছিলাম, গীতা ওম নবসীমা অনেক দাড়িওয়ালা হুজুররা করে নাই? কথা বলে না, আমি কি বানায়া বলতেছি? অনলাইন যারা চালান আপনারা দেখছেন, আমি বেইনছে ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, আমি কাউকে কটাক্ষ দোষারোপ করছি না। এগুলো অনলাইনে আছে তো, করছো তো ভাই তোমরা। এগুলো কোন দলিলে করলা? জঘন্য তোমার শিরকের মধ্যে ভাই গেলা। এইটা তো প্রকৃত মুসলমানের কাজ হতে পারে? ভাই কেন গেলা? তোমার আমি কেন বলি? কারণ তোমার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, তোমার পরনে পাঞ্জাবি, আমার পরনে পাঞ্জাবি, তোমার মাথায় টুপি, আমার মাথায় টুপি। ভাই আমিও চাই আমাদের লক্ষ্য হোক মদিনামুখী, আমাদের লক্ষ্য যেন আমেরিকামুখী না হয়। কিছুদিন আগে কথিত তৌহিদি জনতা যারা জায়গায় জায়গায় হামলা করেছে, করে নাই? আমাদের কথা হলো বাজারের এরিয়ায় যারা গাজাপুর আছে, এইগুলোরে কয়েকটা বনছটকনা দিয়ে এরিয়া থেকে সরাই দেওয়া দরকার। আল্লাহর ওলিদের মাজারকে পবিত্র রাখা আমাদের কাজ। কিন্তু কতিপয় মুসলিমেও গাজাপুরদের কারণে আল্লাহর ওলিদের মাজারে তো হামলা করা উচিত না। কথা বলেন না? আপনার অসুস্থ হইছে, এখন অসুস্থতার চিকিৎসা না করে কি অঙ্গ কাটতে ফেলাই দিবেন? চিকিৎসা তো করবেন। যেই ভাইয়েরা বুঝে না, আমরা তাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ হিসেবে দ্বীনের কথাটা তুলে ধরতাম। এইটা না কইরা তোমরা হামলা করলা, তোমরা মাজারগুলোতে
অপবাদ দিলা। আমিও তোমাদের ভাই প্রশ্ন করেছিলাম, ও ভাই তোমার সাথে আমি আছি, কি করবা করো, তোমরা যেহেতু ইসলামের ব্যানারে তৌহিদ জনতা হিসেবে কাজ করতে চাও, আমিও তো তৌহিদ বিশ্বাস করি, চলো না একসাথে পড়ি। যদি করতে হয় 24 আগস্টের পরে যদি করা লাগে, তাহলে প্রথম নাম্বার দৌলতিয়া পল্লীগুলোতে হামলা করা দরকার ছিল। 2 নম্বরে ঢাকার বকশীবাজারে কুখ্যাত কাদিয়ানীদের আস্তানায় হামলা করা দরকার ছিল। 3 নম্বরে কুখ্যাত একটি বাতিল ফেরকা হিজবুত তাওহীদ হিজবুত শয়তানের আস্তানায় হামলার দরকার ছিল। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা, সুদী মহাজন যে 24 রাষ্ট্র চালাইলেন, শেষ সময়ে এত চুক্তি করলেন, শুকরের গোশত আমদানি করার মতো চুক্তিও করে গেছে। যারা অনলাইন ঘাটেন তারা জানেন কেন ভাই তৌহিদি জনতা কি শুকরের গোশত হালাল হয়ে গেছে। তাইলে ডক্টর ইউনূস বাংলাদেশ ছাড়লো কেমন করে? আরে তোমরা বিমানবন্দর ঘেরাও করতা, আমরাও তোমাদের সাথে থাকতাম। ভাই মাজারওয়ালাদের বিরোধিতা কইরো না, চলো না দেশটা মিলেমিশে আল্লাহর ওলিদের রেখে দেওয়া ইসলামের আদর্শ নিয়ে আমরা দেশটাকে পরিবর্তন করি। তাইলে দেখবা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বন্দ্ব করবেন না, কলহ করবেন না, ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই। আমরা রাসূলুল্লাহর আশিক উম্মত, আমাদের কাজ হলো রাসূলুল্লাহর ইশক আর আবেগটা সবার অন্তরে যেন প্রবেশ করাইতে পারি, সেই লক্ষ্যেই কাজ করা। ঠিক কিনা বলেন? সেই লক্ষ্যে কাজ করা আমাদের দরকার। আর অন্য ধর্মের যারা আছেন তারা আমাদের ইসলামের সৌন্দর্যটা উপভোগ করে ইসলামের দিকে দাবিত হবে, এই আশাই তো আমরা অন্তর লালন করি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।